রত্নদীপ ওম চক্রবর্তীর কাছে যাব। প্রবাসী ভারতীয় এবং লেখক তিনি আমাদেরকে সরাসরি ইসরায়েলের ছবিগুলো দেখিয়েছেন ইসরায়েলের মাটিতে বসে। রত্নদীপ, কিশলয়ের অগ্নিবাণে স্বাগত। আমি কিশলয়। আমার প্রশ্ন হচ্ছে, সিজ ফায়ারের কথা বলা হলো, যুদ্ধবিরতির কথা বলা হলো, তারপর পাল্টা হামলা ইরান আবার করলো। ইসরায়েল আবার এখন এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, ইসরায়েল তেহরানের ওপর হামলা করছে। ডোনাল্ড ট্রাম্পের কথায় সিজ ফায়ার যে হয়নি বোঝা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের দেখাও বা বলো কি পরিস্থিতি, কোথায় আছো, কতটা সিজ ফায়ার অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে? রত্নদীপ। হ্যাঁ, আমি প্রথম কথা আজকের ইসরায়েল থেকে ফিরে এসেছি ভারতে। তো কিন্তু আমার প্রায় অনেক যারা বন্ধু আছে তাদের সাথে আমি সকালে কথা বলছিলাম, অনেকেই খুব আনন্দিত হয়েছিলেন জেনে যে সিজ ফায়ার হবেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি সিজ ফায়ার বলেছিল সকাল 7টা থেকে শুরু হবে, কিন্তু 5টা থেকে সকাল 7টার মধ্যে কিন্তু ইরান অনেকবারই সিজ ফায়ার ভায়োলেট করেছে। কিন্তু তারপরেও 7টার পরেও আমরা দেখেছি প্রায় চার ঘন্টা আগে আবার ইরান সিজ ফায়ার ভায়োলেট করে যে নর্থ ইসরায়েল আছে সেখানে কিন্তু আবার মিসাইল ফেলেছে এবং ইসরায়েলের কাছে বাধ্য হয়ে ইসরায়েল কিন্তু এবার তেহরানে গিয়ে হামলা করছে, যেন যেই ক্যাপাসিটি আছে ইরানের মিসাইল লঞ্চ করা সেগুলোকে যেন নষ্ট করতে পারে। রত্নদীপ, তুমি ফিরেছো কিভাবে? ফেরার কতটা প্রসেসটা স্মুথ ছিল এবং ফেরার ঠিক আগে কি দেখে এসেছো রত্নদীপ? ফেরার প্রসেসটা কিন্তু খুবই স্মুথ ছিল, কারণ ভারতের যে দূতাবাস ছিল ওখানে আমাদের সাথে যোগাযোগ করে বলেছিলেন যে আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করে রাখতে হবে এবং ইভ্যাকুয়েশন যত ফ্লাইটস আছে সেই ফ্লাইটসগুলো আমাদেরকে জানিয়ে দেবে কোন সময় যাচ্ছে। এবং ভারত কিন্তু একমাত্র একটি দেশ যেটা নিজের নাগরিককে প্রাধান্য দিয়েছে তাড়াতাড়ি করে বার করে দেওয়ার জন্য, কনফ্লিক্টটা যেন বাড়ার আগেই। এবং দুটো জায়গা থেকে বার হচ্ছে নাগরিক এখন, জর্ডানের বর্ডার থেকে, ইজিপ্টের বর্ডার থেকে। ইজিপ্টের বর্ডার থেকে কিন্তু অন্য দেশ বার করছে না, শুধু ভারতই বার করছে এই মুহূর্তে। এখন এয়ারফোর্সের যে ফ্লাইটস আছে সেখান থেকে ইভ্যাকুয়েট করা হচ্ছে জর্ডান এবং ইজিপ্ট থেকে। আজকেও লাস্ট একটা, আই থিঙ্ক নট লাস্ট বাট মনে হচ্ছে আরেকটা এখন ব্যাচ চলবে ফ্লাইটের, একটা ব্যাচ নিয়ে আসবে সিটিজেনদের। এবং আসার আগে অবধি আমি দেখেছিলাম যে স্থিতি তেল আভিভে মানে প্রায় বলতে গেলে আমি যেখানটায় থাকতাম ঠিকই ছিল, কিন্তু বিগত 2 দিন ধরে আমরা দেখছিলাম কিন্তু মিসাইল হামলা ওই দিকেও আসছিল। এবং অনেক জায়গাতে প্রায় তেল আভিভ যেখানে সিভিলিয়ান এরিয়াজ আছে সেখানে প্রায় প্রচুর হামলা এসছে ইরানের মিসাইল থেকে। ভয়ঙ্কর হামলা হয়েছে। রত্নদীপ, সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ নিয়ে আর্যবাবুর কাছে যাব। ব্রেকিং নিউজ, ফের ইরানে হামলা করেছে ইসরায়েল। কোনো সংঘর্ষ বিরতি নয় ডোনাল্ড ট্রাম্প বাবু, ফের ইরানে হামলা করেছে ইসরায়েল। নেতানিয়াহু আবার হামলা করেছেন। ইরানের রাডারে হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর তেহরানে এয়ার স্ট্রাইক চালিয়েছে ইসরায়েল। কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ব্রেকিং লাইভ, ব্রেকিং ফার্স্ট অন। ইসরায়েল হামলা চালিয়েছে তেহরানে, আবার নতুন করে এয়ার স্ট্রাইক চালিয়েছে এবং ইরানে হামলা ইরানের রাডার ভেঙে দিয়েছে। পরপর দুটো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, সেই ছবি উঠে আসছে। ফার্স্ট অন ছবি উঠে আসছে রিপাবলিক বাংলার পর্দায়। কিশলয়ের অগ্নিবাণে ডোনাল্ড ট্রাম্পের কথায় সিজ ফায়ার হচ্ছে না, যে সিজ ফায়ার সেই কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং এই দেখেই খেপে গিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরান হামলা চালিয়েছে, পাল্টা উত্তর দিয়েছে ইসরায়েল। ইরানের রাডার সিস্টেম গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।